অনেক দিন থেকেই ভাবছিলাম নতুন একটা ক্যামেরা আসুক, পুরাতন সকল ক্যামেরা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে তুলুক। অবশেষে সেই শুভক্ষণ আমাদের কাছে চলে এসেছে সনির সেই আলোচিত ক্যামেরা ZV-E10 Mark II। ডিজিটাল শপ থেকে আমি মোহাম্মদ নাজমুল বলছি। আমি আজকে জানাবো নতুন এই ক্যামেরা নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন। বিস্তারিত বলার আগে চলুন আমরা ফিরি আনবক্সিংয়ে। আনবক্সিংয়ের শুরুতেই আমরা পেয়ে যাচ্ছি কিছু ম্যানুয়াল পেপারস, যেগুলো আমরা প্রত্যেক ক্যামেরার সাথে পাবো। আমি পেপারসগুলো একটু সাইডে রেখে আমাদের মূল আকর্ষণে চলে যাই। অলরাইট, আমরা ক্যামেরাটা আনবক্সিং করার আগে কি কি থাকছে এটি দেখে নিই। একটা স্টেপ পাচ্ছি, একটা নয়েজ ক্যান্সেলিংয়ের ফোম পাচ্ছি, পাশাপাশি একটা অরিজিনাল ব্যাটারি পাচ্ছি। এটা হচ্ছে FZ100, এটাই চাচ্ছিলাম। তারপরে আমাদের মূল আকর্ষণ হচ্ছে ক্যামেরা। সো আমি ক্যামেরাটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই। এই সেই ক্যামেরা সনি ZV-E10 Mark II। Mark II-র ডিজাইনটা একটু প্রথমে আপনাদেরকে দেখাই নিচ্ছি। সনি ZV-E1-এর মতোই ডিজাইন এবং খুবই লাইট ওয়েট, পাশাপাশি নতুন একটি লেন্স 1650 OSS Mark II। সো আমি এটা নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই, তার আগে আমরা দেখে নিই এটার ডিজাইনটা। ছাব্বিশ 1 মেগাপিক্সেল APS-C সেন্সর ইউজ করা হয়েছে, যে সেন্সর তারা ইউজ করেছে আলফা 6700 এবং FX30-তে। বুঝতেই পাচ্ছেন সনি ZV-E10 ইউজার যারা রয়েছেন তাদের কিন্তু একটা কমপ্লেন রয়েছে, সেটা হচ্ছে ফটো। সো পিকচার কিন্তু তারা কোনোভাবে ZV-E10-এ ভালো করতে পারেনি, তবে ZV-E10 Mark II যেটা রয়েছে আশা করছি এই কমপ্লেনটা একেবারে দূর হয়ে যাবে। ভিডিওগ্রাফিতে তারা কিন্তু খুবই দুর্দান্ত অপশন দিয়েছে, 4K 60 FPS, তাছাড়া হচ্ছে ফুল এইচডিতে 240 FPS এর স্লো মোশনের কিন্তু অপশন আপনারা পেয়ে যাবেন। তাছাড়া বডির ইন্টারনালে রয়েছে ডিপ ফোকাস, অটো ফোকাসের বাটন। সো প্রোডাক্ট শোকেস মোড কিন্তু রয়েছে সেই আগের মতোই। তো এই ক্যামেরায় 10 বিট কালারের অপশন রয়েছে। বুঝতেই পারছেন ভিডিওগ্রাফি হবে খুবই দুর্দান্ত। অনেক দর্শকের একটা কমপ্লেন রয়েছে টাচ স্ক্রিন, সেই কমপ্লেনও দূর করে দিয়েছে এই ক্যামেরাতে কিন্তু ফুল টাচ স্ক্রিনের অপশন পেয়ে যাচ্ছেন। সো আর কোনো প্যারা নাই, টাচ স্ক্রিনের সাহায্যে এবার সব কিছুই সেট আপ করতে পারবেন নিজের মন মতো। অটো ফোকাসের দিক দিয়ে তারা সবসময় চেষ্টা করে ভালো কিছু করার, তবে এটার অটো ফোকাস এবং আই ফোকাস কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। সব কিছু নিয়েই আমরা বিস্তারিত আর একটা ভিডিও বানাবো, তার আগে এটার ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা অনেক দিন থেকেই চাচ্ছিলেন ZV-E10 Mark II কবে বাজার আসবে এবং কবে নিতে পারবেন। আমিও চাচ্ছিলাম যে আলফা 64 সনি ZV-E10 এই দুইটা ক্যামেরার বাইরে এমন একটি ক্যামেরা আসুক যাতে করে প্রিয় দর্শকেরা কিনতে পারে খুব সহজেই। লেন্সটা নিয়ে আসি, 1650 OSS 2, এটা কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহকারে এই লেন্সটি পেয়ে যাচ্ছেন। আরও কিউট একটি লেন্স, এবং অনেকের একটা দ্বিধাবোধ থাকে যেটা হচ্ছে কিট লেন্সের ছবি বা ভিডিও ভালো হবে কিনা, তবে এই লেন্সের পারফরমেন্স আমি দেখেছি মোটামুটি আগের যে লেন্স রয়েছে তার থেকে বেটার। সনি ZV-E10 Mark II নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আজকে জানানোর উদ্দেশ্য ছিল সনি ZV-E10 Mark II নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন। রয়েছে ডিজিটাল শপ বসুন্ধরা সিটি ব্রাঞ্চে অ্যাভেলেবেল, আপনারা চাইলে এখান থেকে এবং বাইতুল মোকাররম থেকে কালেক্ট করতে পারেন আপনার প্রিয় ক্যামেরাটি।